আসসালামু আলাইকুম সবাইকে। রেনমোলাই পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুদূর বাংলাদেশ থেকে আমেরিকাতে চলে আসলো একটা বড় লাগেজ ভর্তি ভালোবাসা। তবে ভালোবাসাটা এই লাগেজে সীমাবদ্ধ না। তো লাগেজে যতটুক আছে তা তো শুধুই বস্তু, আর যা ভালোবাসা তা তো অফুরন্ত। এই লাগেজে তা জায়গা হবে না, এটা তো অফুরন্ত, যার কোনো সীমানা নেই। নাতি নাতনি যে জিনিসটা কি, যাদের নাকি নাতি নাতনি আছে তারাই কেবল জানে যে আসলে নাতি নাতনি কি জিনিস। আর এই লাগেজে আমার মেয়েদের আপু, নানা, ভাইয়া, আমার বোনের জামাই সবাই মিলে এই উপহার পাঠিয়ে দিয়েছে তাদের প্রিয় মানুষের জন্য। আর এদিকে তো ঝগড়া লেগে গেছে কে কোন চুড়ি নেবে। আর এই জিনিসপত্রগুলো আমি ডিসেম্বরের 22 তারিখে পেয়েছি আমার হাতে। তো আমি আসলে বের করিনি বাচ্চাদের কারণে, আর বিভিন্ন কাজেও ব্যস্ত ছিলাম। আমি যেহেতু ভার্জিনিয়াতে থাকি, তো ভার্জিনিয়াতে কিন্তু খুব কম মানুষ এই বাংলাদেশে যাওয়া আসা করে। আর হয়তোবা যারা যায় তাদেরকে আমি চিনি না বা আমাদের কোনো পরিচিত নেই। তবে নিউ ইয়র্কে তো অনেক বাঙালি মানুষ আছে, তারা তো যাওয়া আসা করেই। আর সেই ক্ষেত্রে হঠাৎ করে আমরা জানতে পারলাম আমাদের পরিচিত একজন আসবে। তো তাদের বললাম, তারা নিজের ইচ্ছেই বললো যে কিছু লাগবে কি না। তো সেই সুযোগটা আর আমি আর মানে হাতছাড়া করলাম না। তারপর বললাম হ্যাঁ, যদি কিছু আনতে পারেন তাহলে আমার জন্য আনতে পারেন। তো আমার আম্মু তো সবসময়ই মানে আশায় থাকে কেউ গেলে তাদের কাছে কিছু হয়তো পাঠাবে, এরকম একটা আশায় থাকে। আর লাগেজে কি পাঠিয়েছে চলুন দেখি। আমাদের এখানে একটা বিয়ের প্রোগ্রাম হওয়ার কথা, সেই কারণে আম্মুকে বলেছিলাম যে আমার 3 মেয়ের জন্য শাড়ি পাঠাবে। তো সে গায়ে হলুদের কাপড় পাঠিয়েছে, আর এখানে হচ্ছে ব্লাউজগুলি। যেহেতু আমার আম্মু এখনও জব করে, তার পক্ষে ঢাকা যেয়ে শপিং করা অনেক টাফ, আর ছুটিও ছিল না, যার কারণে মুন্সিগঞ্জ থেকে সে এগুলা কেনাকাটা করেছে। তাছাড়া আমার ছোট চাচু কিন্তু ঢাকা থাকে, তো ছোট চাচু আড়ং থেকে আমার 3 মেয়েকে আর আমার একমাত্র ছেলের জন্য ড্রেস কিনেছে। আর এগুলো এক এক করে আপনাদের সাথে শেয়ার করব। আর এই ড্রেসটা হচ্ছে আমার মেজো মেয়ের ড্রেসটা। তো বাংলাদেশ লেখা, এত ভালো লাগছে দেখে, মানে বাংলাদেশের ড্রেস এখানে চলে আসলো। তো খুবই ভালো লাগা একটা কাজ করছে। তো ড্রেস তো ড্রেসই, কিন্তু এই ড্রেসের মধ্যে প্রিয় মানুষের হাতে ছোঁয়া আছে, ভালোবাসা আছে। এটাই আমাদের কাছে অনেক বড়। আমরা যারা প্রবাসে থাকি তারা কিন্তু বাংলাদেশ থেকে যদি একটা সুতাও আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক খুশি হই, এবং আমাদের কিন্তু মানে কেমন যে লাগে আপনাদের বুঝাতে পারবো না যে কতটা আমরা আনন্দে থাকি। আর আমার ছোট চাচ্চু মানে আমার মেয়েদের ভাইয়া, তো এই ড্রেসটা আমার ছোট মেয়েকে দিয়েছে, এটাও আড়ংয়ের থেকে। তো খুবই সুন্দর ড্রেস, আর আমার চাচ্চুর চয়েসও কিন্তু অনেক সুন্দর। তো আগে কিন্তু সবসময় ছোটোবেলার থেকে আমরা কিন্তু গ্রামে বড় হয়েছি, সবসময় কিন্তু কেনাকাটা করার জন্য চাচুর বাসায় উঠতাম। কেনাকাটা বলেন, বেড়ানো বলেন, সব কিছু কিন্তু চাচুর বাসায়, মানে ঢাকা তো আমাদের বাসা নেই। আর আমার এই ছোট চাচু ছোটোবেলা থেকেই মানে শিশু পার্ক, চিড়িয়াখানা আর ঢাকা যত সুন্দর জায়গা আছে আর ভালো রেস্টুরেন্ট, সব জায়গায় কিন্তু আমাদের নিয়ে যেত। আর এই ড্রেসটি হচ্ছে আমার বড় মেয়ের। তো বড় মেয়ের ড্রেসটি কিন্তু আমার খুবই ভালো লেগেছে। তো আপনাদের কেমন লাগলো? তো ড্রেসটা কিন্তু ভীষণ সুন্দর আর অনেক সফট, পরলে ওকে সুন্দর লাগবে মনে হচ্ছে আমার কাছে। তো সামনে তো ঈদ আসবে, তো ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে ঈদে ওরা পরবে এই ড্রেসগুলি। আর এই হচ্ছে দ্বিতীয় পার্টটা। আর এটার সাথে ওড়নাও আছে। তো ওড়নাটা হচ্ছে এই কালারটার না অবশ্য, এটা লাগেজটা আসলে একটু এলোমেলো, এটা আরেকটা ড্রেসের ওড়না। তো এইটা হচ্ছে মানে আমার বড় মেয়ের ওড়নাটা। তো খুবই সুন্দর, একদম সফট, পরে আর কি আরাম পাবে। আর এখানে যে 2টা পাঞ্জাবি আছে, এই 2টা পাঞ্জাবি আমার আম্মু আমার হাজব্যান্ডকে দিয়েছে। তো 2টা পাঞ্জাবি কিন্তু খুবই সুন্দর, এটা মুন্সিগঞ্জ থেকে কিনেছে। তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। একটা হচ্ছে হালকা, এটা কি কালার, পিঙ্ক কালার, আর একটা হচ্ছে জলপাই কালার, খুবই ভালো লাগছে। তো ও বলতেছিল বারবার যে আম্মু না আমাকে পাঞ্জাবি দিয়েছে, তুমি তো দিলা না। আসলে কি বলবো, ব্যস্ততা, এখন এখানে যারা কাজ করে সবাই ব্যস্ত। নিজেকে যদি বলি আমি অনেক ব্যস্ত তাহলে কেমন জানি লাগে, কারণ এই কাজে যারাই নাকি এই কাজটা করছে অনেক ব্যস্ততার মধ্যে তাদের দিন কাটে।
আপন মানুষের জন্য কিছু পাঠাতে চাইলে কিন্তু সেক্ষেত্রে ওজন যে মেনটেন করতে হয় সেটাই কিন্তু সবাই ভুলে যায়। আসলে এমনই হয়, কিন্তু সব কিছুর তো একটা লিমিটেশন আছে। আর ইচ্ছা তো করে এই প্রিয় মানুষদের সব কিছুই দিয়ে দিই, কিন্তু তা তো আর হয় না। আমার ফ্রেন্ড 15 কেজির মতো বলে দিয়েছিল, কিন্তু আমার আম্মু সেটা একদম 21 কেজির মতো করে ফেলছিল। এরপরে আমার আম্মুকে বলছি যে 21 কেজি না, তুমি এটা 12 কেজি করবা। তো 12 কেজিও আসে নাই, আস্তে আস্তে সব কমে এগুলো আসছে। মনে হয় মানে কত কেজি হবে, 5-6 কেজির মতো জিনিস এখানে, হয়তো বা 7 কেজি এর মতোই হবে। আর আমার বড় বোনের স্লাইমও পাঠিয়েছিল বাচ্চাদের জন্য, তো স্লাইম অনেক পছন্দ করে। এখানে তো আছে, এরপরে বাংলাদেশের থেকে মানে আমার আপুকে বারবার বলছিল যে আমার মেয়ে স্লাইম পাঠাতে, তো সেক্ষেত্রে সে 4টা স্লাইম দিয়েছিল। তা আসে নাই মেয়ের জন্য আর কি। তো আমার মেয়ে তো খুবই মন খারাপ করছিল, এছাড়া অনেক কিছু পাঠাতে পারে নাই। তো আমার থেকে ওই আপুই অনেক কষ্ট পেয়েছে যে এগুলা নিতে পারে নাই। তো সেক্ষেত্রে আমি কোনো কষ্ট পাইনি, এগুলা আসছে এতেই আমি অনেক খুশি। আমার অনেক অনেক ভালো লাগছে। কিন্তু এখানে আমার গাছের বীজ ছিল কিছু বাংলাদেশের, সেই বীজগুলো আর আসে নাই। এই বীজগুলো আবার বাংলাদেশ থেকে আসে নাই, এই ইমিগ্রেন্ট অফিসার এই বীজগুলা ফালাই দিছে, কারণ বীজ নাকি অ্যালাউ না এখানে। আর এই ব্যাগটা গাছের এলাচ আছে, তো এলাচের ভিতরে আবার সিমের বিচি আছে এখানে, মানে সিমের দানা যে আমি বলতে পারি। তো এটা আর খেয়াল করে নেই, এটা ফালায় নেই। তো এখন ইমিগ্রেন্ট অফিসার যখন সন্দেহ করে তখন কিন্তু সব লাগেজ মানে খোলে। আর এই হচ্ছে আমার ছেলের পাঞ্জাবি, তো পাঞ্জাবি পায়জামা এগুলো আমার আম্মু দিয়েছে, এগুলো মুন্সিগঞ্জ থেকে কেনা। তো আম্মু পাঞ্জাবিগুলো কেনার পরে বলতেছিল যে আমার কিনছি ঠিকই, কিন্তু আমার মন মতো হয়নি, আমার একদম পছন্দ হয়নি। আমার আম্মু কিন্তু আগে ঢাকা যে আমাদের সব সময় কিন্তু অনেক ঘুরে ড্রেস কিনে দিত আমার বড় আপুকে। আমার বড় আপু তো ঢাকায় পড়াশোনা করতো, তো 3জনে অনেক শপিং করতাম যখন আর কি আম্মু ছুটি পেত স্কুল থেকে। তারপর আমরা মানে অনেক ঘুরে ঘুরে শপিং করতো আমার আম্মু। তো এখন তো আর আমার আম্মু ওরকমটা টাইম পায় না, যার কারণে সে অনেক আফসোসও করে, আবার মানে তার পছন্দ হয়নি। কিন্তু আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে, প্রতিটা পাঞ্জাবি কিন্তু খুবই সুন্দর। তো আমার আম্মু হয়তো বা বিশ্বাস করবে না, কিন্তু আমি আম্মু তোমার এই বলতেছি ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, পাঞ্জাবিগুলো অনেক ভালো লাগছে। আমি থাকলেও এই পাঞ্জাবিগুলো কিনতাম। আর এখানে ব্লু কালারের পাঞ্জাবিটা খুবই সুন্দর, ডিজাইনটা অনেক সুন্দর আর অনেক আরাম পাবে, সফট অনেক, ধরে বোঝা যাচ্ছে। আর এখানে একটা সাদা পাঞ্জাবিও আছে, দুইটা তো সাদা পাঞ্জাবি। এই সাদা পাঞ্জাবিটাতে একদম সুতি, মানে এটাও পরে অনেক আরাম পাবে। আর এটা আমার ছোট চাচ্চু দিয়েছে, এটাও আড়ং থেকে। এই পাঞ্জাবিটাও খুবই সুন্দর, তো পরলে তো অনেক কিউট লাগবে ইনশাল্লাহ। তবে ছেলেদের ড্রেস থেকে মেয়েদের ড্রেসগুলো আমার বেশি ভালো লাগে, আর আমি তো ছেলেদের ড্রেস কখনো কিনিনি, তো এখান থেকে কেনা আমারও করতে হবে ছেলেদের। আর এখানে একটা পাঞ্জাবিও আছে, একদম ছোট্ট ছোট্ট মানুষের সব ছোট্ট ছোট্ট জিনিস। তো পাঞ্জাবিটা অনেক সুন্দর সফট, সাথে পায়জামাটা অনেক সফট। আর এদিকে আরও একটা পাঞ্জাবি, তো আড়ং থেকে 2টা পাঞ্জাবি সে পেয়েছে। তো এই পাঞ্জাবিটাও খুবই সুন্দর, আর এর সাথে পায়জামাটা। আর এগুলো তো আমি আগেই বললাম, এগুলো তো শুধু জামা কাপড় না, এগুলো অনেক অনেক ভালোবাসা, প্রিয় মানুষের অনুভূতিগুলো এই জামা কাপড়ের সাথেই লুকে আছে, মিশে আছে। আর আমি শুটকি আনার কথা বলছিলাম, তো শুটকি আর দিতে পারেনি ওজনের জন্য। তো শুটকি হচ্ছে এখানে কতটুক হবে জানি না, এই এক পোলটা শুটকি, আর এখানে একটা শুটকি, মানে কি শুটকি এটার ভিতরে তাও জানি না, যখন খুলবো তাহলে দেখতে পাবো যে কি শুটকি কি। আর এই টিপগুলো হচ্ছে আমার মেয়ের জন্য, তো ছোট ছোট টিপ, আর একটু বড় হলে ভালো হতো। এরপর এটা মেহরুন এনে দিয়েছিল। আর এদিকে তো ওরা লাগেজ নিয়ে দেখতেই পাচ্ছেন কি শুরু করছে।
আর এই তো আমার ছেলের পাঞ্জাবিগুলি একদম সারিবদ্ধভাবে আমি রেখে দিয়েছি, এগুলা সব এখন গুছিয়ে রাখবো। আর যেহেতু লাগেজে 15 কেজি আনা যাবে, সেক্ষেত্রে আমি আম্মুরে বলছিলাম কিছু প্যান্টও কিনে দিতে। তো এই প্যান্টগুলো অনেক সফট, তো সেই কারণে সেই প্যান্টগুলো কিনে দিয়েছিল। আর ওই ড্রেসটা, আমার যে ড্রেসটা, ওটার কথা তো বললাম না, ওই ড্রেসটা আমার বান্ধবীর বড় বোন দিয়েছিল। আর বান্ধবীর বড় বোনের ছেলের বউই কিন্তু এগুলো নিয়ে আসছে, তো গিফট হিসেবে এই পেস্ট কালারের ড্রেসটা আমাকে দিয়েছে। তো ড্রেসটা কিন্তু খুবই সুন্দর, যখন পরবো তখন তো অবশ্যই বলবো কেমন হয়েছে। আর এই তো সব কিছু লাগেজ থেকে বের করে এখন একদম সারিবদ্ধভাবে রেখে দিয়েছি। তো এই ড্রেসটা তো ছোট মেয়ের, তো ড্রেসটা তো খুবই সুন্দর। বাংলাদেশ থেকে কিছু আসলে অনেক ভালো লাগা কাজ করে, খুবই আনন্দ লাগে। তো সবগুলো একসাথে দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে, মনের মধ্যে একটা শান্তি শান্তি লাগছে। এই টিপগুলি একটু ছোট, একটু বড় হলে আরও ভালো হতো, কিন্তু যাই হোক, এরপরেও তো বাংলাদেশের টিপ। আর এখানে বাংলাদেশের গায়ে হলুদের কাপড়, তো খুবই ভালো লাগছে। আর এই পুলটির ভিতরে কি আছে, কোন শুট কি আছে তা যদি দেখতে চান আমার সাথেই থাকুন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।